হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে যে কিউ কার্ড রয়েছে, এই কিউ কার্ড সম্পর্কে A to Z ডিটেইলস এবং A to Z টিপস দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বেসিক্যালি আপনি একটা কিউ কার্ড কিভাবে ভালো করে অ্যান্সার করতে পারেন, সেই অনুযায়ী আমরা টিপসগুলোকে ভাগ করার চেষ্টা করেছি। এখানে আপনারা ৮ বা ৯ টা টিপস পাবেন ১ম থেকে শেষ পর্যন্ত। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। সো ১ম যে টিপসের কি বলছে, মেইন টপিক ফার্স্ট, ডোন্ট রিড দ্য হোল কার্ড ফার্স্ট। আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। তার মধ্যে আপনার কোয়েশ্চেনটা থাকবে যে আপনি হচ্ছে এই সম্পর্কে কথা বলবেন এবং কথা বলার মাঝে আপনি এই বিষয়গুলো উল্লেখ করবেন। তো আপনার মেইন ফোকাস থাকবে যে আপনাকে কোনটা নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ? মেইন টপিক ফার্স্ট। আপনাকে পুরো কিউ কার্ড পড়তে হবে না যে আপনি এগুলো বলবেন বা এগুলো বলতে পারেন। তারা যেগুলো রিকমেন্ড করে ওগুলো আপনার প্রয়োজন নেই দেখার। কারণ আপনার হাতে খুবই অল্প সময় আছে, তাই না? তো আপনি দেখবেন যে আপনাকে কোনটা নিয়ে কথা বলা হইছে। ওকে? যেমন ধরুন এখানে বলছে যে describe a টিভি প্রোগ্রাম you often watch। এখানে আপনার একটা টিভি প্রোগ্রামের নাম বলতে হবে বা সেটা নিয়ে কথা বলতে হবে। আপনার টপিকটা হচ্ছে এই টিভি প্রোগ্রামটা। ঠিক আছে? তো আপনি যখন দেখবেন তখন আপনার মাথায় ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে যে আচ্ছা, টিভি প্রোগ্রামের কথা বলতেছে, কিন্তু এখানে কোন টিভি প্রোগ্রামের কথা বলবো। আপনি যেকোনো একটা টিভি প্রোগ্রাম সিলেক্ট করে ফেলবেন। হ্যাঁ? ধরুন যে আপনি সিসিমপুরের কথা বলতে চাচ্ছেন, যেমন বাংলাদেশে বিটিভিতে আগে সিসিমপুর হইতো। আপনি সিসিমপুরের কথা হয়তো বলতে চাচ্ছেন এখানে। তো আপনি সেটা তখন মাথায় ক্যাচ করে ফেলবেন বা সেটা সিলেক্ট করে ফেলবেন ১ম এই। তো 2nd এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আপনাকে কিউ কার্ড দেওয়ার পর তারা ১ মিনিট সময় দেবে যে আপনি যেটা বলবেন ওইটাকে সাজিয়ে নিতে পারেন আপনি। আপনার হচ্ছে লেখার সুযোগ পাবেন। হাতে পেন বা পেন্সিল তারা কিছু একটা দেবে। আপনি নোট করতে পারবেন যে আপনি আসলে কি বলবেন। তো এই জিনিস সবচেয়ে ইম্পোর্টেন্ট। বলছে যে ডিউরিং দ্য 1 মিনিট রাইট শর্ট নোটস নট ফুল সেন্টেন্স। কি বলবেন? জাস্ট আপনি কিওয়ার্ডটা লিখবেন। আর কিছু লেখার দরকার নাই। ঠিক আছে? রাইট 1 নোট ফর ইচ বুলেট পয়েন্ট অন দি কার্ড। মানে আপনি কোনটা বলবেন সেটার উপর একটা নোটই রাখবেন। বেশি রাখলে তো আপনার হচ্ছে পরবর্তীতে যখন দেখে বলবেন বা আপনি যখন রিভিশন দিবেন তখন আপনার জন্য টাফ হয়ে যাবে। তো এখানে অনেকেই হচ্ছে বিভিন্ন মেথড শেয়ার করে। 5W মেথড আছে। আমি হচ্ছে যেটা ফলো করছিলাম সেখানে তারা 5Ws এইটা হচ্ছে রিকমেন্ড করছে। তারপর আমি আমার স্টুডেন্টকে যারা আমার কোর্সে থাকে তাদেরকে আমি এই যে টপ টিএলআর এইটা ফলো করার কথা বলি সবসময়। তো টপ টিএলআর ১ম হচ্ছে টপিকটা। টিওতে হচ্ছে টপিকটা। মানে আপনি ধরেন যে আগে বললাম যে কোন টিভি প্রোগ্রাম, আপনি সিসিমপুর। সিসিমপুর হচ্ছে আপনার টপিক। ঠিক আছে? পি দ্বারা হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার পারসন। এই টিভি প্রোগ্রামের সাথে কোনো পারসন যুক্ত আছে কিনা, কোনো ব্যক্তি যুক্ত আছে কিনা। ধরুন যে পারসনের সাথে থাকতে পারে এখানে হালুম, টুকটুকি, শিপু এরকম কিছু ক্যারেক্টার আছে না? তারা মূলত ধরেন যে পারসন। অ্যান্ড টিআই দ্বারা মূলত টাইম। মানে কোন সময়টাতে আপনি দেখতেন বা কোন সময়টাতে এই টিভি প্রোগ্রামটাতে হইতো। এল মানে হচ্ছে লোকেশন। আপনি কোথায় দেখতেন এই প্রোগ্রামটা? ঘরে দেখতেন বা হচ্ছে ফ্রেন্ডের বাসায় দেখতেন কিনা বা ফোনে দেখেন কিনা এটা। অ্যান্ড রিজন বলতে পারেন যে আপনি কেন এই টিভি প্রোগ্রামটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন বা সবচেয়ে বেশি দেখতেন। তো এই কয়েকটা জিনিস যদি আপনি আপনার টপিকের মধ্যে রাখিয়ে এবং সাজাইতে পারেন অ্যান্ড বুলেট পয়েন্টে আনতে পারেন, তাহলে এগুলো দিয়ে আপনি খুব ভালো একটা হচ্ছে কিউ কার্ড সাজিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এখানে মেথডটা হচ্ছে টপ টি এলার। তবে এখানে একটা জিনিস আছে, আমি এটা ফ্লেক্সিবল রাখছি যে দেখুন কোনো হয়তো কিউ কার্ডে আপনার এল পাবেন না, লোকেশন পাবেন না, আর পাবেন না, রিজন পাবেন না। হ্যাঁ? পি পারসনও সেরকম নাও পাইতে পারেন। এগুলোর মাথায় ব্যথার দরকার নাই। আপনাকে যে ৫ টাই পাইতে হবে এরকম কিছু না। আপনি ৪ টা নিয়েও আপনি হ্যাপি থাকতে পারেন। ৪ টা নিয়েও আপনি হচ্ছে কিউ কার্ড সাজায় ফেলতে পারেন। ওকে? এটা নিয়ে একদম প্যানিক হওয়ার কিচ্ছু নাই। এবার আসি বিগ হ্যান্ডরাইটিং সো ইউ ক্যান গ্লান্স কুইকলি। মানে আপনি যখন নোট লিখবেন একটু বড় করে লিখবেন আরকি। এটা মানে এটা না যে আপনি সব বড় হাতের অক্ষর লিখবেন। অনেকেই বড় হাতের অক্ষর লিখতে হচ্ছে কমফোর্টেবল ফিল করে না। তবে যেটা লিখবেন একটু বড় করে লিখবেন। কারণ আপনাকে তো হচ্ছে একবার দেখে তারপর বলতে হবে, তাই না? বা আপনি যখন সুযোগ পাবেন একবার কথা বলার মাঝেও দেখতে পারেন কয়েকবার। তো আপনি যখন দেখবেন, যদি দেখেন যে একদম ছোট করে তেলাপোকার মতো করে লেখা, হিজিবিজি করে লেখা, তখন আপনি তখন মানে তাড়াহুড়োর মধ্যে আপনি এটা বুঝতে পারবেন না যে আপনি কি লেখছেন। এজন্য একটু বড় করে লিখবেন। এবং যখন লিখবেন চেষ্টা করবেন এরকম করে লেখার জন্য। ধরুন যে পাস্ট ২০১৯ ফ্রেন্ডস। যাই হোক, এখানে কয়েকটা হচ্ছে কিওয়ার্ড আছে। আপনি একটু বড় করে হচ্ছে এই যে সেপারেটর বলি আমরা, সেপারেটর বলি এটাকে। এটা দ্বারা হচ্ছে ভাগ করে দিবেন। যে আপনি এইটার পর এইটা বলবেন বা এগুলো আপনি কথার মধ্যে রাখবেন। ওকে, একটু বড় করে লিখবেন। ক্যাপিটাল লেটারে যে লিখতে হবে এরকম কোনো কথা নাই। ৪ কি বলছে? কিপ দ্য কিউ কার্ড নোটস
while speaking. আপনি যখন কথা বলেন তখন আপনি যে কিউ কার্ড দিছে আপনাকে যেটা এবং আপনি যে নোটস করছেন, হ্যাঁ? ওইগুলো আপনার হাতেই রাখার চেষ্টা করবেন। আপনার কাছ থেকে তারা নিয়ে যাবে এরকম কোনো রুলস নাই। তো আপনি হাতে রেখেও কমফোর্টেবল ফিল করলেও রাখবেন। আপনি সামনেও রাখতে পারেন। তো হাতে রাখাই ভালো। কারণ আমাদের জেস্চারের ক্ষেত্রে এটা অনেকটা হেল্প করে আমার মনে হয়। তো যখন আপনাকে এক্সামিনার বলবেন যে স্টার্ট স্পিকিং, তখন আপনি আবার কিউ কার্ডটা দেখবেন এবং আপনি যে নোটটা করছেন জাস্ট একটু চোখ বুলায় নেবেন। হ্যাঁ? তো ১ম আপনি যেটা বলবেন, ১ম যেটাতে শুরু করবেন সেটা আপনি তো আগেই ঠিক করে রাখছেন, তাই না? তো ১ম এ আপনার বলতে অসুবিধা হবে না আশা করি। ওকে? তো এখানে বলছে যে গ্ল্যান্স অ্যাট নোট ব্রিফলি বাট ডোন্ট স্টপ স্পিকিং। ওকে? মানে আপনি দেখবেন কিন্তু দেখার মাঝে আপনি দেখতেছেন, কথা বলতেছেন এরকম হবে না। আপনি কথা বলতে দেখবেন। ওকে? এটা মাথায় রাখবেন। প্র্যাকটিস করলে এটা মূলত হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। নাম্বার ৫ এ কি বলছে? ইউ সাইন পোস্টিং ওয়ার্ডস ফর ইচ বুলেট পয়েন্ট। ওকে? মানে কথা বলার ক্ষেত্রে এটা। তো বলছে যে আপনি যখন কথা বলেন তখন ডিরেক্টলি আপনার যে টপিক সেন্টেন্সটা আছে বা আপনি যেটা নিয়ে কথা বলেন ওইটা নিয়েই শুরু করবেন। ঠিক আছে? অ্যান্ড সাইন পোস্টের কথা বলছে মানে যখন ধরেন যে আপনি প্লেস নিয়ে কথা বলবেন বা হচ্ছে পারসন নিয়ে কথা বলবেন তখন আপনি এই যে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, অ্যানাদার রিজন ইজ, ফাইনালি এগুলো দিয়ে ওই অংশটা শুরু করতে পারেন। ধরুন যে আপনি প্লেস নিয়ে কথা বলেন তো প্লেস নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সেকেন্ডলি এই প্লেসটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হইতো আমরা যখন দেখতাম আরকি। ওকে? তো এগুলো মাথায় রেখে যদি ব্যবহার করতে পারেন, এগুলো আপনাকে যেভাবে হেল্প করবে, আপনার কথা বলার মধ্যে একটা রিদম বা হচ্ছে একটা রিয়ারেন্স থাকবে যে আপনি একটা ফ্রিকোয়েন্সি ধরে কথা বলতেছেন। ওকে? তো নাম্বার ৬ কি বলছে? স্টার্ট ডিরেক্টলি ফ্রম দ্য টপিক। মানে ১ম এ যখন কথা বলবেন, তখনও কথা বলছে। এখানে একটা ব্যাড এক্সাম্পল আছে, একটা ইমপ্রুভড বা গুড এক্সাম্পল আছে। আমরা আগে ব্যাড এক্সাম্পলও দেখি। Nowadays, movies are popular and people watch movies for entertainment. দেখেন, ইনি ইন্ট্রোডাকশন দিচ্ছে একেবারে। মানে তার টপিকটা হয়তো মুভি নিয়ে বলছে যে কোন মুভিটা পছন্দ করে সেটা নিয়ে বলো। তিনি মুভি নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিছে। এটা একটা ব্যাড, কারণ আমরা বলছি আপনাকে ডিরেক্টলি আপনাকে যে কোয়েশ্চেনটা করছে আপনি সেটাতে শুরু করবেন। কারণ কোয়েশ্চেনে ছিল যে আপনি কোন মুভিটা সবচেয়ে বেশি পছন্দ করেন ওটা নিয়ে বলেন। তো আপনি বলবেন যে এভাবে ইমপ্রুভের মতো, দ্য মুভি আই ওয়াচ রিসেন্টলি ওয়াজ, তারপর আপনি মুভি নামটা বলবেন। মানে আপনি অন দ্য পয়েন্ট কথা বলতেছেন। ওদের একটু কথা বলার প্রয়োজন নাই। ওকে? এবার আসি নাম্বার ৭ এ। নাম্বার ৭ এ কি বলছে? মেইনটেইন আই কনট্যাক্ট, ইউজ দ্য এক্সামিনার ফেস অ্যাজ ইউর টাইমার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এক্সামিনার থাকবে আপনার সামনে। তো তিনি আপনাকে তো ঘড়ির সামনে নিয়ে দেখাবেন, "এই দেখো কত মিনিট আছে", এরকম বলবেন না। জাস্ট তার ফেস এক্সপ্রেশন দেখবেন। ফেস এক্সপ্রেশনের মধ্যে আপনি অনেকগুলো বিষয় খেয়াল রাখবেন। ধরেন যে আপনি এক জায়গায় বেঁধে গেছেন, তিনি আপনাকে হ্যান্ড জেস্চারের মানে বলতে পারে যে, "হুম, ভালো হচ্ছে, চালিয়ে যাও", এরকম বলতে পারে। বা আপনার সময় শেষ, তিনি আপনাকে হাত দ্বারা এরকম স্টপ বলতে পারে, ঠিক আছে? বা তিনি আপনাকে উৎসাহ দিতে পারে। তিনি মাথা নাড়াতে পারে আপনাকে বলানোর জন্য। ওকে? তো এখানে ২ টা টিপস আছে। সেটা হচ্ছে, যদি আপনি সময় শেষ হওয়ার আগেই মানে আপনি শেষ করে ফেলেন, হ্যাঁ? তাহলে এক্সামিনার আপনাকে বলতে পারে, "হ্যাঁ, চালাও যাও।" এরকম বললে পরে আপনি আরো পয়েন্ট এড করবেন। যেমন এখানে বলছে যে, "another reason is", মানে আপনি এটা পছন্দ করেন বা আপনি এটা হচ্ছে এই টিভি প্রোগ্রামটা পছন্দ করেন, আরেকটা কারণ কি থাকতে পারে? তো কারণ বলতে গিয়ে আপনি আরো সেন্টেন্স নিয়ে আসবেন, আপনি আরো কথা বলবেন, ওকে? এবং যখন এক্সামে আপনাকে ইন্টারাপ্ট করবে কথা বলার মাঝে হয়তো সাধারণত করে না। যদি করে তাহলে আপনি জাস্ট স্টপ হয়ে যাবেন। অতিরিক্ত কিছু বলবেন না। বা আপনি যেটা নিয়ে কথা বলতেছেন বেশি বলে ফেলছেন মনে হচ্ছে, আপনি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতেছেন। আপনার টাইম নিয়ে কথা বলতেছেন, টাইম নিয়ে কথা বলা হয়তো আপনার বেশি হয়ে গেছে। এক্সামিনে আপনাকে এইটা নিয়ে আর বলতেছে না। দেন আপনি হচ্ছে প্লেস নিয়ে কথা বলতে পারেন। ওকে? এবার আসি, সম্ভবত এটা সবচেয়ে শেষ টিপসটা। ডোন্ট স্টপ অ্যাব্রাপ্টলি কনক্লুড স্মুথলি ওয়েন আস্কড। ধরেন যে আপনার সময় শেষ। কি করে আপনাকে সময়টা দেওয়া হয়েছিল, আপনি আর সময় পাচ্ছেন এখানে। তো এই জায়গায় এসে যদি এক্সামিনার বলে যে স্টপ, জাস্ট ফিনিশ, তাহলে আপনি কি আপনার যে সেন্টেন্সটা বলতেছেন সেটা তখনই শেষ করে ফেলেন, একদম চুপ হয়ে যাবেন? না, এটা একটা ভালো কনক্লুশন হইল না। তো আপনি যেটা করতে পারেন, ২ টা বিষয় করবেন। একটা হচ্ছে আপনি যে সেন্টেন্সটা বলতেছেন সে সেন সেই সরি, আপনি যে সেন্টেন্সটা বলতেছেন সেই সেন্টেন্সটা স্মুথলি শেষ করেন বা ছোট করে শেষ করেন। ধরুন যে আপনি বলতেছেন একটা রিজন যে আপনি এটা পছন্দ করেন। ওকে? আপনি বড় একটা সেন্টেন্স বলতে চাচ্ছেন, আপনি সেন্টেন্সটাকে ছোট করে বললেন। অ্যান্ড দেন লাস্টলি আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন। সো ইয়েস, দ্যাটস হোয়াই আই রিয়ালি এনজয় ইট। মানে রিজনটা বলে আপনি জাস্ট এরকম একটা কনক্লুশন দিলে এখানে কয় সেকেন্ড লাগবে বলুন? ৫ সেকেন্ড লাগবে সর্বোচ্চ? ওকে? এগুলোর মাধ্যমে আপনি শেষ করে ফেলতে পারেন।
তবে এক্সামিনার যে আপনাকে জেস্চার দেবে সেটা আপনাকে ফলো করতে হবে। তার মানে এটা না যে তিনি স্টপ বলে একদম রোবটের মতো স্টপ হইতে হবে। এভাবে স্টপ করলে আপনার নিজেরও একটা প্রশান্তি লাগবে এবং নিজে একটু হোপ করতে পারেন যে এক্সামিনার আপনার উপর সন্তুষ্ট আছে। ওকে ভিউয়ার্স, এই ছিল আমাদের কিউ কার্ড নিয়ে ৮ টা টিপস। আপনাদের আশা করি এই টিপসগুলো ভালোই সহায়ক হবে। এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন ভিডিওতে কিউ কার্ডকে আরও স্মুথ করার জন্য, আরও হাই ব্যান্ডস কিউ কার্ড অ্যাচিভ করার জন্য আপনারা কী ফলো করতে পারেন সেগুলো নিয়ে ভিডিও বানাতে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবার প্রতি অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।